জানেই আমি একজন শ্রমিক। আচ্ছা। দিনমজুর আর কি বলা চলে, মানুষের বাড়িতে কাজ করি। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে শুভ রায় ভাই। তো শুভ রায় ভাই আমার মার্কেটিং টেকনিক অবলম্বন করে এবং আমি যে ফ্রিল্যান্সিং রিলেটেড যে আমার ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সের যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি সেই ভিডিওগুলো দেখে কাজ শিখে এবং উনি আমার মার্কেটিং টেকনিক গুলো অবলম্বন করে আমার মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও গুলো দিয়ে হচ্ছে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করছে। তো এই যে ওনার যে একটা দুঃসাহস বা হচ্ছে ওনার যে একটা এই যে সফলতা, এই যে ওনার যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা যে ওনার যে বৃদ্ধি পেলো যে আউটার মার্কেট প্লেস থেকে ট্রাই করলেই যে কাজ জেনারেট করা যায়, তার যে সকল প্রকার পদ্ধতি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো এই পদ্ধতিতে উনি কিভাবে কাজ পেলো, কিভাবে পেমেন্ট নিলো, কত ডলারের কাজ, কি কাজ, এই টু জেড আমরা ওনার কাছ থেকে শুনবো। তো ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই আপনি কোথা থেকে বলছেন? আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে। তো আমি গাজীপুরে থাকি আর কি। দিনাজপুরে বাসা, কাজে- তার মানে হচ্ছে মেন বাসা হচ্ছে দিনাজপুর, গাজীপুরে থাকেন। মানে গাজীপুরে কেন? গাজীপুরে একটা কাজের সুবাদে আছি কিছুদিন আর কি। আচ্ছা তো আচ্ছা। চলে যাবো। তো আপনার এই যে মার্কেট প্লেস থেকে মানে আউটার মার্কেট প্লেসে কাজ পেলেন, কি কাজ কিভাবে পেলেন একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। এটা আপনারা একটা ভিডিও দেখছিলাম যে ফেসবুকে যে ক্লায়েন্ট হান্টিং এর যে একটা ভিডিও। হ্যাঁ, সেটা দেখে দেখে আসলে আমি এই কাজটা করি। আচ্ছা প্রথম দিন মেসেজ পাঠাইছি 32 জনকে, পরে পাঠাইছিলাম 38 কি 39 জনকে, আজকে আবারও বাড়াইছে 35 জনকে আচ্ছা। আচ্ছা ফেসবুকেই। তো ওখান থেকে একটা বায়ারের আমি রেসপন্স পাই। আচ্ছা। আচ্ছা রেসপন্স পাওয়ার পরে মাত্র $10 কাজ দিচ্ছেন উনি। যাক, সেটা আমার কাছে অনেক পাওয়া, যদিও $10 তেমন কিছু না। তো সেটা ছিল লোগো ডিজাইনের। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আবার একটা কাজ পাইছি, এটা হচ্ছে $120। হ্যাঁ, এটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের। আচ্ছা, $120 কাজটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের, এটা কিভাবে পেলেন? এটা ওই ফেসবুকের মধ্যেই বেশি ফেসবুক ওই যে কি যেন বলে, ক্লায়েন্ট হান্টিং এর যে আপনার ভিডিও আছে না, আচ্ছা, ওটা ফেসবুকের দেখে মধ্যে দেখে আমি আমি দেখাইছি ফেসবুক মার্কেট প্লেস থেকে, আবার আমি দেখাইছি ফেসবুক পেজ থেকে। আসলে ফেসবুকের আপনি কোন পদ্ধতিটা ফলো করছেন? আপনার ফেসবুকের যে কোন কোন ফিচারটা আপনি ফলো করছেন ফেসবুকের? এটা যে মার্কেট প্লেসের যে কতগুলা যে শপ থাকে, পেজ থাকে, হ্যাঁ 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 হ্যাঁ। ওগুলা। রাইট রাইট। আচ্ছা, তো $120 কাজটা আহ, এই যে পেমেন্ট কিভাবে দিলেন এই $120 কাজে? হ্যাঁ, payment এটা আজকে পাইছি। ওর এই $120 কাজটা আজকে পেয়েছেন তাই তো? আজকে এই যে সন্ধ্যার কিছু পরে আর কি, সম্ভবত 8টা সাড়ে 8টার সময়। আচ্ছা, এই কাজটা কিভাবে মানে কোথায় মানে আউটার মার্কেট প্লেস থেকে না মার্কেট প্লেসে ক্লায়েন্টকে নিয়ে আসছেন? না, ডাইরেক্ট আমি ওখান থেকে ওই যে মেসেঞ্জারে বাইরের সাথে কথা হয়, তিনি আচ্ছা অর্ডার দেয়। আমার আবার আমার অবশ্য পেপলও আছে, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা তো আমি ওনাকে বলেছি যে যখন আমি কাজ করব আপনি অনলাইনে থাকেন, কারণ আমাদের বাংলাদেশে তো ডুয়াল কারেন্সিতে যে ই কমার্সের যে একটা বিষয় আছে, সেটা তো সাপোর্ট করে না। হুম আমার হুম। ডুয়াল কারেন্সি কার্ড নাই। তো বায়ারের কার্ড থেকে আমি সরাসরি পেমেন্ট করবো, আচ্ছা ওনাকে এইভাবে বায়ার, বলছি। আমরা বুঝলাম $120 ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজটা আপনি মার্কেট প্লেসের বাহির থেকে পেয়েছেন, মানে আউটার মার্কেট প্লেস থেকে, ফেসবুক থেকে। ফেসবুকের যে ফিচার আছে আমি দেখাইছিলাম, ফেসবুক শপ থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, ফেসবুক পেজ থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, এই বিষয়গুলো আমি দেখাইছিলাম। সেখান থেকেই উনি ক্লায়েন্টের কাজ পায় এবং ক্লায়েন্টকে ফেসবুক অ্যাডস এর $120 কাজ উনি পেয়েছেন এবং এই পেমেন্টটা উনি পেপালে নিয়েছেন তাই তো? পেমেন্টটা পেপালে নিয়েছেন? না, পেপালে নেই নেই, তবে কালকে পেমেন্ট করে দিবে, বায়ার বলছে। ও আচ্ছা, আগামীকাল পেপাল আগামীকাল ক্লায়েন্ট পেমেন্ট করবে। পেমেন্ট কি আপনি কোথায় পেমেন্ট করতে বলছেন, পেপালে না অন্য কোনো মাধ্যমে? না, আমার দুইটা ওয়ে আছে। এক পেপাল, এটা অনেক দিনের পুরাতন, ওইটা তার, ঠিক নিয়ে করতে হবে। আর একটা যেটা $10 যেটা কনফার্ম হয়েছে, মনে করেন যে আমাকে যে পেমেন্ট করছে বায়ার, সেটা সেন্ট ওয়েবে আচ্ছা, সরাসরি আপনি কি বিকাশে আমি পাঠানো যে হবে। মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও গুলো যে আমি দিয়েছিলাম, এইটা কি আপনার কোনো কাজে লাগছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, দুটোই আমি পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট দুটোই আপনি মানে কাজে তোমার লাগাইছেন তাই তো? আপনি বারবার বলছিলেন যে এটা ওই যে পিডিএফ ফাইল আকারে দেওয়ার। হুম আমি হুম হুম। কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে সরাসরি বায়ারকে দিয়ে দিছি। না, কেউ কিছু ক্লেম করে নাই অবশ্য। তো যাক,
পিডিএফ করবো নেক্সট টাইমে। আচ্ছা, তো আপনি কি আমাদের যদিও বা আপনার ক্লায়েন্টের মেসেজের যে কনভার্সন তোমার কনভারসেশন সেটা আমি ব্লার করে দেব, আপনি কি আমাকে দেখাতে পারেন যে ফেসবুকে কিভাবে তার সাথে কথা হলো, কি কথা হলো? আমাকে জাস্ট শুধু কি আপনি এটা মানে দেখাতে পারেন? আমি ভিডিওটা যখন আহ, ইউটিউবে দেবো অবশ্যই আমি আপনার বায়ারের নাম এবং হচ্ছে কনভারসেশনটা হাইড করে রাখবো, কারণ এটা আমাদের সিকিউরিটি পারপাস, আমাদের এটা হাইড করতে হবে। জাস্ট শুধু আমাদের যদি একটু দেখান যে আপনার ক্লায়েন্টের সাথে এভাবে কথা হলো ফেসবুকের মাধ্যমে। এটা আসলে আমি সঠিক দেখাতে পারতেছি না, কারণ ক্লায়েন্টের সাথে যে কনভার্সনটা এটা অন্য আরেকটা মোবাইলে। ঠিক আছে। ও আচ্ছা, আর আপনি কি আমাদের সাথে, আপনি কি ফোন থেকে জয়েন হয়েছেন এই মুহূর্তে? এই মুহূর্তে ফোন থেকে জানিয়েছি। ও আপনাকে আচ্ছা বলছিলাম আমার এখানে কারেন্ট নাই। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আপনি কি কাজ এই $120 যে কাজটা, এটা কি করতে আপনার কোনো সমস্যা হচ্ছে, বা আপনি কি কাজটা ফুললি করতে পারবেন? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে। না, আশা করা যায়। ভাই একটা কথা বলি, হ্যাঁ আপনার ভিডিওগুলো দেখলে আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ যে কোনো প্রশ্ন যদি আমার থাকে ভিডিওর মধ্যেই অ্যান্সার পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, অনেক সেগুলো। ভিডিও অনেক ভিডিও দেখছি আপনাকে কিন্তু একটাও প্রশ্ন করি নাই, কমেন্টও করি নাই। কারণ সব প্রশ্নের উত্তর আপনার ভিডিওর মধ্যে পেয়ে যাই। আর দরকার কি? তো আপনি আমাকে মেসেজ দিছিলেন যে, আপনি আমাকে যে মেসেজটা দিছেন প্রথমে, যেটা হচ্ছে আপনার 4 GB কম্পিউটারের র্যাম দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে কিনা, এই টাইপের একটা মেসেজ উনি আমাকে আজকে সন্ধ্যার সময় মেসেজ দেয়। আমি অ্যাকচুয়ালি যদি আমি একটু দেখি কনভারসেশনটা, এই যে উনি আমাকে ফার্স্ট এভাবে মেসেজ দিছে, হ্যালো। আমি লাইক দিছি, আমি ওনাকে পোর্টফোলিও দিয়ে দেই। হ্যাঁ, মানে গুগল ড্রাইভের মধ্যে পোর্টফোলিও দিয়ে দেই। উনি আমাকে কি বললো, ভাই 4 GB র্যামের ল্যাপটপ দিয়ে আপনার ক্লাস বা মার্কেটিং এর কাজ করা যাবে কিনা। আমি আসলে ব্যস্ত থাকার কারণে আনফরচুনেটলি রিপ্লাই দেইনি। পরে আমি রিপ্লাই দিই যে যাবে ভাই, প্রবলেম ছাড়াই করতে পারবেন। উনি আমাকে আজকে এই সন্ধ্যার সময় ওনার সাথে আমার এই কমিউনিকেশন হয়। কম্পিউটার কিনেছি, কাজও শিখছি আপনার ভিডিও দেখে। অলরেডি একটা অর্ডার কনফার্ম করেছি, হান্টিং করেছি। হান্টিং এর বাইরের রেসপন্স মোটামুটি ভালোই, ধন্যবাদ ভাই, সব আপনার জন্য। তো এই যে হচ্ছে কথা চলছে, আশা করি আরো হবে, ওনার আরো বাইরের সাথে কথা হচ্ছে। তো এই ভিডিওটা যারা দেখবেন, যে আউট অফ মার্কেট প্লেসের যে কম্পিটিশন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে গিগ দিয়ে হতাশ হয়ে বসে না থেকে, আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার যতগুলো পদ্ধতি আমি দেখাইছি আপনাদের, 55টা ওয়ে দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। যে পদ্ধতিটা আপনার কাছে ইজি মনে হয় সেই টেকনিক আপনি ফলো করবেন। আপনাকে মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও গুলো কিন্তু আমি দিয়ে থাকি, এবং কাজ পেলে না বুঝলে সেটা আমি জমিয়ে এনে বোঝাই দিই। তো এই ধরনের যে সাহায্য বা হেল্প বলেন বা সহযোগিতা বলেন বা সাপোর্ট বলেন, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনাকে অ্যাজ এ দিন শেষে সাকসেসফুল ফ্রিল্যান্সারে পরিণত করাই হচ্ছে আমার মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। তো এই ইয়া ভাই, শুভ রায় ভাই, আপনার এই যে আপনি যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করলেন, বা একটা $10, একটা $120, আপনার এজ এ মানে কনফিডেন্স লেভেলটা কি বলে, বা আপনার মন কি বলে যে এটা আসলে কি আদৌ কি মানে আউটার মার্কেট প্লেস থেকে যদি একজন ফ্রিল্যান্সার কন্টিনিউয়াসলি এই ধারাটা যদি অব্যাহত রাখে, সে কি দিন শেষে বা 2-3 বছর পর কি সে এজ এ একটা ভালো পর্যায়ে যেতে পারবে কিনা? আপনি কি এটা কি মনে করেন? ভাই আমি এখানে একটা কথা বলি। আপনাকে মেসেজ করছিলাম যে 4 জিবি র্যামের কম্পিউটার দিয়ে আসলে এটা করা যাবে কি যাবে না। হুম ঠিক হুম। আছে, যাক আপনি ব্যস্ততার কারণে অ্যান্সার দিতে পারেন নাই, সেটা বড় কথা না। আমি মোটামুটি অল্প সময়ের মধ্যে 1 মাসের কিছু উপরে হবে, কম্পিউটার ছিল না, শুধু ফোন দিয়েই আপনার ভিডিওগুলো দেখি। আচ্ছা আচ্ছা। একবার না, বারবারই দেখি। ক্লায়েন্ট হান্টিং, তারপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম, তারপরে গুগল, মানে যা সামনে পাই সবগুলো দেখি, মিস করি না একটাও। আচ্ছা আচ্ছা। আমি মোটামুটি সাকসেসফুল হয়েছি, ব্যর্থ বলবো না, যেহেতু একটা অর্ডার কনফার্ম করছি। হ্যাঁ, মোটামুটি ভালোই, খারাপ না। তো আহ, আমরা আমি আশা করি আপনার $120 পেমেন্টটা, যেটা আগামীকাল দেওয়ার কথা, ক্লায়েন্ট ওরা দেবে, এবং আপনার ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। এবং আপনি আপনার কাজ নিয়ে যদি কোনো প্রকার হেজিটেশন করেন, যে ফেসবুক অ্যাডস এর $120 কাজ, যদি কোনো সমস্যার মধ্যে পড়েন আমাকে জানেন। আমি আপনাকে ওই বিষয়ে মানে হেল্প করার চেষ্টা করবো, বা হেল্প করবোই, আপনি আমাকে যদি জানান। আমি আশা করি এটা আমি হেল্প করবো। এবং সেই সাথে আপনার কি যারা আজ এ নতুন হিসেবে ভিডিওটা দেখবে, মানে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো বিষয় মানে বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে। আচ্ছা, যদি একটু বলতে। যেমন ভাই, বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, শর্টকাটে বলি। হ্যাঁ, হুম হুম, অবশ্যই শর্টকাটেই বলেন। আমার বাড়ি দিনাজপুরে, হ্যাঁ, বীরগঞ্জ থানায়। তো পেশায় হিসেবে বলতে লজ্জা নেই, আমি একজন শ্রমিক।
আচ্ছা দিনমজুর আর কি বলা চলে, মানুষের বাড়িতে কাজ করি, আচ্ছা খেতে কাজ করি। হ্যাঁ, তো আমার এই যে কম্পিউটারটা যে কিনছি, এটা আপনাদের হিসেবে কিংবা অন্য কারোর হিসেবে বাড়িতে কাজ করি, আচ্ছা খেতে কাজ করি। হ্যাঁ, তো আমার এই যে কম্পিউটারটা যে কিনছি, এটা আপনাদের হিসেবে কিংবা অন্য কারোর হিসেবে এটা খুব ফ্রি বললেও চলে, মাত্র 6,000 টাকা দাম। আচ্ছা আচ্ছা এটা কিন্তু কষ্ট হয়েছে। এই যে আপনার সাথে মোবাইলে কথা হচ্ছে, এটা কিনছি আমি 3100 টাকা দিয়ে, আচ্ছা আচ্ছা 2 জিবি বাই 32 জিবি আর কি। তো খুব কষ্ট হয়েছে এগুলা করার, তারপর আমি হাল ছাড়ি নাই। আমি জানি ইচ্ছা শক্তি যদি ঠিক মতো থাকে, পরিশ্রম যদি ঠিক মতো করি, তাহলে সাফল্য একদিন আসবে। সেটাই সেটাই। আমি মূল মূল বিষয়টা এখানে কি করি আর কি, মানে এইটাই অন্তত ফোকাস করে থাকি। যাক, আজকে আমার খুবই ভালো লাগতেছে যে $10 পেমেন্ট পাইছি পাইছি একটা, $120 একটা রানিং প্রজেক্ট, সেটা কালকে পেমেন্ট করবে। আমার খুব ভালো লাগতেছে। সেই সাথে আপনাকেও ধন্যবাদ। এর সবকিছুর পিছনে আপনি হেল্প করছেন, আপনার ভিডিও গুলো না দেখলে হয়তো এত দূর আগাইতে পারতাম না। আমার খুবই খারাপ লাগতেছে যে আমার এখানে কারেন্ট নাই। কারেন্ট থাকলে হয়তো সবাই আমার একটু ফেসটা দেখতো। আচ্ছা সমস্যা নাই, আপনি আপনি আপনার একটা ছবি দিয়েন আমাকে, আমি ভিডিওটা দেওয়ার সময় যখন আমি ভিডিও আপলোড করবো তখন অবশ্যই ছবিটা আপনার থাকবে। যারা আপনার সুপরিচিত পাবলিক যারা হয়তো থাকতে পারে তারা দেখলে মানে ইন্সপিরেশন পাবে আর কি এই বিষয়টাতে। সাম্বল হিসেবে। হ্যাঁ তো ঠিক আছে শুভ রায় ভাই, আপনার আরো সামনের দিকে আপনি এগিয়ে যান, এই প্রত্যাশা রেখে আমরা আজকে এটা শেষ করতেছি। আর আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে জানেন, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক ধন্যবাদ আছে, আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।